আমরা চলে এসেছি, দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছে। এই সবাই একটু হাই করে দাও, হালকা করে, হালকা 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 হ্যালো 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 হ্যালো। তবে বৃষ্টিতে খিচুড়ি হলে ভালো হতো। এই আগের দিনের ব্লগের লিঙ্কটা পাঠিও। আচ্ছা যা বাবাই কি। হ্যালো এভরিওয়ান, মনি শেয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। আর আমি যাচ্ছি, আর সাথে সুযোগ যাচ্ছে। চলো এখন আমরা যাচ্ছি। সকাল সকাল ব্লগ শুরু করেছি, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সকাল সকাল যাচ্ছি কোথায়। যাচ্ছি হচ্ছে আবার সেই শ্যুটে, যেটা তোমাদেরকে আগের দিনকে দেখিয়েছিলাম। ওই শ্যুটের লোকেশানে আবার কিছুটা শ্যুট বাকি ছিল, যেহেতু সেদিনকে ইন্দ্রদেব আমাদের একটু দয়া দেখিয়েছিল, ওই জন্য মানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, ওই জন্য লাস্টের দিকে কিছু করা হয়নি। তো সেটাই আবার রিটেক করতে যাচ্ছি। তো আর বাই দ্য ওয়ে, গতকালকে ম্যাচগুলো দেখেছিল, যথেষ্ট ফাটাফাটি ছিল। প্রথমার্ধে জাপান যখন গোল মেরেছিল, আমি তো ভাবলাম বোধহয় ব্রাজিল গেল, কিন্তু লাস্টের দিকে কিন্তু ব্রাজিল 2 গোল করে দিয়েছে। আর লাস্টের গোলটা কিন্তু একদম 96 মিনিটে মাথায় করেছে। খুব সুন্দর অসাধারণ খেলা হয়েছে অ্যান্ড খুব ভালো লাগলো। আর ওদিক থেকে তো আবার জার্মানিও বাড়ি চলে গেল, এটা আনএক্সপেক্টেড। আমি ভাবিনি যে জার্মানি এত তাড়াতাড়ি চলে যাবে। তো যাই হোক, হতেই পারে, যে আগেই বলেছিলাম যে ওয়ার্ল্ড কাপটা এমন একটা খেলা যেটা কোনো প্রেডিকশন করা যায় না। হয়তো খারাপ টিমও ভালো খেলে দিতে পারে, ভালো টিমও খারাপ খেলে দিতে পারে। জাস্ট একটা মোমেন্টের ওপর ডিপেন্ড করে সব কিছু। মানে প্রতিটা মোমেন্টই এতটাই ভাইটাল যে কী হতে চলেছে সেটা বলা যায় না, প্রেডিকশন করা যায় না। তো যাই হোক, আগের দিনের ব্লগের লিঙ্কটা পাঠিও। আচ্ছা যা বাবাই কি। আমার অ্যাকচুয়ালি ডেলি ব্লগ হয়, আমি ডেলি ব্লগ করি। তো ফাইনালি আবার চলে এসেছি আমরা, সেম লোকেশন, সেম ড্রেস, সেম বক্স অফ, কি জানো, বক্স আর্টিস্ট, ফক্স আর্টিস্ট। আলমারি আর্টিস্ট। এই যে আমাদের ফাদার, আমাদের রাজ চক্রবর্তী। আমি ইন্দ্রকে কেন দেখাচ্ছি? এই চলো। আর এই দেখো, এই মুহূর্তে ওয়েদার কন্ডিশন মোটামুটি ঠিক আছে, বলা আসছে না, হয়তো দুপুরের দিকে বৃষ্টি হতে পারে, তাই জন্য চটপট শ্যুট শেষ করে দেবে। ফাঁকা কিছুই, সকালে আমার শ্যুট শেষ হলো মোটামুটি। এই জায়গাটা লোকেশান আপাতত প্যাক আপ, আর এরপরে আবার দমদমে শ্যুট হবে, তোমাদেরকে দেখাচ্ছি। আর জায়গাটা দেখো গাইস, কত সুন্দর শান্ত পরিবেশ। আর আমার সামনে হচ্ছে ওখানে ক্রিকেট খেলা হচ্ছে, তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। তোমাদেরকে এই জায়গাটা দেখাই, দেখো একবার কত সুন্দর লাগছে। এখানে যতবারই আসি না, মাইন্ডটা ঠান্ডা হয়ে যায়, একদম ফ্রেশ হয়ে যায়। আর বাই দ্য ওয়ে, এখানে দেখো পদ্ম ফুল ফুটেছে ছোটো ছোটো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কীরকম লাগে। এই যে ডিরেক্টর, হাতে অ্যাক্টর, আর আমি আছি। বাকিরা গিয়ে গেছে, বাকিদেরকে হাঁটিয়ে দিয়েছি, পার্সেল ডেলিভারি করে দিয়েছি। যাই হোক, যেখানে মেয়ে সেখানে গিয়েছে না, এরকম একটা ব্যাপার। তার মধ্যে লিড অ্যাক্ট্রেসের নাম বৃষ্টি, তাই না? সত্যি তাই, বৃষ্টির সাথে শুটিং, আর তার মধ্যে এই মুহূর্তে আমরা সূর্যের বাড়িতে এসেছি, দেখো। আর বাইরে বৃষ্টি পড়ছে খুব জোরেই। যদি বৃষ্টি কন্টিনিউ চলে, আমাদের ডে লাইট চলে গেলে, তাহলে হয়তো আজকে আর শ্যুট হবে না, প্যাক আপ হয়ে যাবে। চলো ততক্ষণে আমরা লাঞ্চ করে নিই। এখন টিফিন টাইম, মানে লাঞ্চ টাইম চলছে আর কি, বিরিয়ানি, সেটা তোমাদেরকে দেখাই। চলো, এই যে আমি এত ভালো ডাইরেক্টর নিজে সব কিছু করছি। বাহ, ভালো, ঠিক আছে, মাটির মানুষ সেটা ব্লগ করছে। আমাদের মেকআপ আর্টিস্টকে দেখো নিজে খাবার বেড়ে দিচ্ছে। এরকম মাটির প্রোডাকশন কোথাও পাবেন না। মাটির প্রোডাকশন এটা নামতে হবে। ওরা নিয়ে ওখানে বসে পড়বে। যাই হোক, চলো। লঙ্কা লাগবে। এই আমরা চলে এসেছি, দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করছে। এই সবাই একটু হাই করে দাও, হালকা করে, হালকা 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 হ্যালো 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 হ্যালো। তাহলে এগুলো বন্ধ করে দে। না, এসি চালাতে বারণ করছে। বলছে তবে বৃষ্টিতে খিচুড়ি হলে ভালো হতো। বৃষ্টিতে খিচুড়ি হলে। আজকে যেহেতু লাগাতার প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে আমরা আজকে কিছু অংশ হয়তো শ্যুট করতে পারিনি, যেটা আমাদের সেকেন্ড শিডিউলে ছিল আর কি। তো তাই জন্য আর কি, যখনই বৃষ্টি বন্ধ হলো, তারপর দেখি অলরেডি ডে লাইট চলে গেছে আর কি, সেখানে এই লাইটে কম্বিনেশনে কাজটা করা যাবে না, তো ওই জন্য এখানেই শেষ করা হচ্ছে। তো ফাইনালি আমিও বেরিয়ে পড়েছি। তো এই ছিল আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন আর একটা ব্লগে। আর বাই দ্য ওয়ে, আজকে
ব্লগটা তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিসের শ্যুট চলছে, কিসের প্রজেক্ট, সেটা খুব তাড়াতাড়ি বিস্তারিত আসবো। আমিও ভাবছি মাঝে মাঝে একটা দুটো করে মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব, সেখানে হয়তো ফুড চ্যালেঞ্জও থাকতে পারে। আর তোমরা যারা এই ফুড চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের সঙ্গে হয়তো হয়ে যেতে পারে পরবর্তী ফুড চ্যালেঞ্জের এপিসোডটা তোমাদের সাথে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি।